রাহু শোনে না, রাহু শুনতে বাধ্য করে। কলিযুগের প্রায় বেশিটাই রাহু নিজের কবলেই করে নিয়েছে, তাই তো বলা হয় রাহুকে কলির রাজা। মানে বোঝাই যাচ্ছে রাহু কতটা শক্তিশালী। তার উপরে এই অবস্থায় সে বসে রয়েছে এই সময় তার নিজের কমফর্ট জোন, মানে তার প্রিয় গ্রহ শনির রাশি, তাও মূল ত্রিকোণ রাশি কুম্ভতে। এখানেই এই কথাটির শেষ নয়, কারণ রাহুদেব সে তার মিত্র রাশিতে বসে তো রয়েছে, তার সাথে সে তার নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে বসে রয়েছে। আর এখানে সে প্রবেশ করে গিয়েছে 2025-এর 23শে নভেম্বর, আর এখানে সে থাকবে 23রা জুলাই 2026 পর্যন্ত। তারপরে সে শতভিষা নক্ষত্র ত্যাগ করে সে ধনিষ্ঠা নক্ষত্রে গিয়ে বসবে। তবে এর মানে এই নয় যে সে রাশি পরিবর্তন করে ফেলছে, সে কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু সে শতভিষা নক্ষত্র ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্র মানে পরের নক্ষত্রে সে প্রবেশ করবে। এখন আপনাদের এটি মনেই হতে পারে যে রাহু তো 2025-এর 23শে নভেম্বর সে শতভিষা নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে, মানে 3 মাস রাহু এখানে কাটিয়ে ফেললো। তাহলে এখন এই বিষয় নিয়ে এত মাথামাতি করবার কি দরকার রয়েছে? কারণ তো অবশ্যই রয়েছে। কারণ রাহুদেব সে শতভিষা নক্ষত্রে বসে তো গিয়েছেন, কিন্তু এতদিন ধরে সে নিজেকে প্রিপেয়ার করেছে। এবার সে ফুল পাওয়ারফুল হয়েছে রেজাল্ট দেওয়ার জন্য। আর প্রত্যেকটি রাশি রাহুর এই প্রভাব আপনারা কিন্তু পাবেন, মানে প্রত্যেকটি রাশি এবং লগ্নের ব্যক্তি অবশ্যই আপনারা এর প্রভাব পাবেন। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। আপনাদের কুণ্ডলিতে এই সময় রাহুদেব বসে রয়েছেন আপনাদের ঠিক সপ্তম ঘরে, মানে রাহু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছেন আপনাদের ব্যবসায়, আপনাদের জীবনধারায়। আপনার জীবন সঙ্গিনীর সাথে বা সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যেও পরিবর্তন কিন্তু সে আনবে, এবং তার সাথে সাথে সে পরিবর্তন আনবে আপনাদের ইনকামের দিকেও। সবার আগে আমরা আলোচনা করব আপনাদের বৈবাহিক জীবনের কথা নিয়ে। বিবাহিত জীবনে কিছু অশান্তি আপনারা কিন্তু ফেস করবেন। বিবাহ যে ভেঙে যাবে তা কিন্তু নয়, তবে হঠাৎ করে বড় সড় অশান্তি কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। জীবন সঙ্গী যে রয়েছে তার শরীর খারাপ কিন্তু হতে পারে, আবার তার সাথে কোনো কারণেই আপনাদের কথায় কথায় কিন্তু কথা বেড়ে যাবে। দেখুন, আপনাদেরকে অনেকটা বেশি সহজ হতে হবে। সামান্য সামান্য বিষয়ে পরিবারের মধ্যেও অশান্তি কলহ কিন্তু লেগে যেতে দেখা যাচ্ছে, যেটাকে একেবারেই ঠিক বলা তো একেবারেই যাচ্ছে না। আপনাদেরকেও সতর্ক হতে বলবো, সচেতন আপনাদেরকে কিন্তু হতে হবে। আপনাদের নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সচেতন আপনারা হন। দেখুন, কিছুটা তো দেখা যাচ্ছে খুব সম্ভবত আপনাদের কারণেই কিন্তু এই সমস্ত ঝামেলার কিন্তু উৎস হতে পারেন আপনি নিজে। দেখুন, কিছুটা ভুল পথে কিছুটা ভুল নেশায় আপনি পা ফেলে দিতে পারেন। মাঝে মধ্যেই দেখা যাবে আপনার কারণেই কোনো থার্ড পার্সন এসে আপনাদের মধ্যে কথা বলছে। দেখুন, ভুল আপনার তরফ থেকে বেশি হবার সম্ভাবনা, তাই সচেতন আপনাকেই আগে থেকে হতে হবে। এই সময় এমন কোনো কথা আপনাদের বলা যাবে না যেটি আপনারই বিরুদ্ধে চলে আসে। আবার এই সময় এমন কিছু কথা আপনাদের সামনে চলে আসতে পারে যার জন্য আদতেও আপনি কিন্তু একদম প্রস্তুত ছিলেনই না। দেখুন, ভুল কথা ভুল পথে চলে গেলেও আপনাদেরকে আমি তো বলবো এমন কোথাও যাবেন না যে সময় থাকতে সেখান থেকে আপনি আর ফিরে আসতে না পারেন। পথ আপনাকে কিন্তু রাখতেই হবে। যারা বিবাহ করতে চান, যারা বিবাহের জন্য
এখন কিন্তু এলিজিবল। তাদের কথা বলছি, আপনারা যারা খুঁজছেন তাদের জন্য এই সময় কিন্তু প্রস্তাব অবশ্যই আসতে পারে। তবে এই যে প্রস্তাব আসবে সেটি কিন্তু অবশ্যই হঠাৎ করে সম্বন্ধ আসবে। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদেরকেই বুঝে নিতে হবে। দেখুন, একটু সামান্য যদি কিন্তু আপনাদের কোথাও থেকে থাকে, সে সম্পর্কে আপনাদের একেবারে কিন্তু এগানোর দরকার নেই, বরঞ্চ এখন থাক, পরে বিষয়টি দেখাই যাবে। হাজারবার খবর নেবার পরেই আপনারা কিন্তু বিবাহের জন্য এগাবেন। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা পার্টনারশিপের বিজনেস করেন, আপনাদের হঠাৎ করে পার্টনার চেঞ্জ করতে দেখা যেতে পারে। আবার নতুন কোনো পার্টনার ব্যবসায় আপনারা যুক্ত করতে পারেন। মানে আপনি একজন ব্যবসায়ী, কিন্তু আপনি এতদিন একা একা ব্যবসা করতেন, আপনাকে দেখা যাচ্ছে নতুন পার্টনার আপনি নিয়ে আসলেন, বা আপনি পার্টনারশিপের কারোর সাথে বিজনেস করতেন, কিন্তু তাকে রেখেও আপনি আরেকজন কোনো থার্ড পার্টনার নিয়ে আইলেন, তার সাথেও আপনারা কিন্তু বিজনেস করছেন। এরকম বহু কিছু কিন্তু হতে পারে। দায়িত্ব আপনাদের উপরে অনেকখানি বাড়বে, তার উপরে দায়িত্ব আপনাদের উপরে কিন্তু বেশ খানিকটা চাপিয়ে দেওয়া হবে। জবের ক্ষেত্রে যারা জব করছেন, আপনাদের জবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, সেখানেও আপনাদের ভালো মতো দায়িত্ব কিন্তু বাড়বে। ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের ইনকাম কিন্তু যথেষ্ট বাড়বে। ব্যবসায় লাভবান আপনাদেরকে কিন্তু হতে দেখা যাচ্ছে। দেখুন, ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের ইনকাম যারা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তা নয়, তবে হ্যাঁ, ইনকাম আপনাদের বাড়বে। তবে যারা আপনারা জব করেন, তাদেরকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ছোটোখাটো জার্নি, বা প্রায়শই আপনাদের ছোটোখাটো জার্নি কিন্তু হচ্ছে। তবে যারাই যে কাজের সাথে যুক্ত আপনি থাকুন না কেন, আপনি কিন্তু সবসময় চেষ্টা করবেন যাতে কোনো আইনি জটিলতায় আপনি না ফেঁসে যান। এই সময় আপনাদের কিন্তু এরকম কিছু হতে পারে, তাই আগে থেকে আপনাদেরকে সতর্ক করছি, যাতে কোনো কেস কামারিতে আপনারা না ফাঁসেন সেই ব্যবস্থা সবসময় রাখবেন। নিজের ক্ষমতায় কাজকে আপনারা কিন্তু খুব ভালো মতন করবেন। আপনাদের জব যেটাই থাকুক না কেন, সেখান থেকে কিছু নতুন কিছু হতে পারে। আপনাদের দেখা যাচ্ছে নতুন কোনো প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, আপনার যে বস রয়েছে তার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু কি হবে, কেউ না কেউ অফিসে থাকবে যে আপনার সম্পর্কে, আপনার বসকে কিছু নেগেটিভ কথা বলবে। দেখুন, তার সাথে ঝামেলায় না গিয়ে বরঞ্চ তাকেও যদি আপনারা নিজেদের কথায় বোঝাতে পারেন, সেই চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। দেখুন, তর্কে আপনাদের এই সময় একেবারেই না জড়ানো কিন্তু ভালো। তবে হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে আপনাদের হাতে বড় বড় অর্থ কিন্তু আসবে, এটি কিন্তু অবশ্যই নিশ্চিত। তবে ইনভেস্ট কোথায় করবেন, কিভাবে করবেন, সেটিকে আপনাদেরকে অবশ্যই বুঝে করতে হবে। হঠাৎ করেই আপনাদের দেখা যাবে না ভেবে চিন্তে কোথাও না কোথাও ইনভেস্ট করে দিলেন, এবং টাকাটি আপনারা কিন্তু দীর্ঘদিনের জন্য আটকে ফেললেন, না হলে টাকাটি কিন্তু লস হয়ে গেল। সেই ক্ষেত্রে সাবধান করে দিচ্ছি। শরীরের বিষয় একটুখানি আপনাদেরকে যত্নবান হতেই হবে। দেখুন, আপনাদের কিছু না কিছু নিয়ে চিন্তা হবে, মাথা ধরা, মাইগ্রেন, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এই সমস্ত প্রবলেম কিন্তু হবে। মাইন্ডে কিছু না কিছু চাপ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। নিজেকে কিছুটা রুটিনের মধ্যে রাখবার চেষ্টা করুন, কিছুটা মেডিটেশন, যোগ অভ্যাস করবার আপনাদেরকে চেষ্টা কিন্তু করতেই হবে। আধ্যাত্মিকভাবে নিজেদের মধ্যে উন্নতি হচ্ছে, সেটির আভাস আপনি পাবেন। এবং এরকম কেউ থাকবে যার হাত ধরে আধ্যাত্মিক দিকে উন্নতি আপনি করবেন। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে এই সময় আপনাকে গুরুকরণ করতে হবে। দেখুন, গুরু আপনি এই সময় পাবেন এরকম কিন্তু অবস্থান খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যারা ল নিয়ে কাজ করছেন, মানে আইন আদালতে যারা কাজ করেন, যারা কোনো ম্যানেজমেন্টে কাজ করেন, যারা জ্যোতিষে কাজ করেন, যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের এই সময়টি বেশ শুভ। এই যে 6টি মাস, এই 6 মাস আপনাদের কিন্তু ইনকামের গ্রোথ কিন্তু অনেকখানি বাড়বে। দেখুন, এমনিতে সিংহ রাশি এই যে অবস্থানটা আসছে বা হয়ে রয়েছে, এর জন্য, রাহুদেবের জন্য আপনাদের উপরে কিন্তু যথেষ্ট ব্লেসিং আসতে চলেছে। তবে হ্যাঁ, সম্পর্ক এবং পরিবারের মধ্যে অবস্থানকে ব্যালেন্স আপনাদেরকে রাখতে হবে। আর এই সময় সবচেয়ে ভাইটাল উপায়, সেটি হলো আপনাদের জন্য কোনো নিডি ব্যক্তি, যে অসহায়, যার প্রয়োজন খাদ্যের, যার প্রয়োজন ঔষধি, তাদেরকে আপনারা সেটি প্রদান করুন। আর অবশ্যই আপনাদের সমস্ত জীবনের যত সংকট রয়েছে, সেই সমস্ত কিছুকে নিজেদের জীবন থেকে দূর করবার জন্য ভোলেনাথ মহাদেবের আপনারা শরণাপন্ন হন।
নমস্কার।